গতকাল ভারতীয় দলের হয়ে প্রেস কনফারেন্স করতে এসেছিলেন কে এল রাহুল। তো স্বভাবতই তাকে পেয়ে সাংবাদিকরা সেই চর্চিত কমন প্রশ্নটাই করে বসেন, অ্যাডিলেড টেস্টে তিনি কত নম্বরে ব্যাটিং করতে চলেছেন। কে এল রাহুল কোনো রকম ভনিতা না করে সেই প্রশ্নের একদম সোজাসাপটা জবাব দিয়ে দেন। তিনি বলেন যে টিম ম্যানেজমেন্ট থেকে তাকে তার ব্যাটিং পজিশনের ব্যাপারে বলে দেওয়া হয়েছে, আবার সাথে এটাও বলে দেওয়া হয়েছে এই নিয়ে যেন তিনি এই মুহূর্তে প্রকাশ্যে কিছু রিভিল না করেন। তো সেই পার্টিকুলার রিজনের জন্যই তিনি এই মুহূর্তে তার ব্যাটিং পজিশন নিয়ে কিছু বলতে পারছেন না। আবার তিনি এটাও বলেন যে রোহিত শর্মার জন্য এখন তাদেরকে অপেক্ষা করতে হবে। আবার লাস্টে তিনি এটাও যোগ করে বসেন যে তিনি টপ অর্ডারে বা ওপেনিংয়ে ব্যাটিং করতে যথেষ্ট স্বচ্ছন্দ বোধ করেন, আর তিনি জানেন যে সেখানে ব্যাট করলে কিভাবে রান করতে হয়। কে এল রাহুল সরাসরি কিছু না বললেও তিনি হাবে ভাবে বা আকার ইঙ্গিতে এটাই আর কি বোঝানোর চেষ্টা করেছেন যে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টও এই মুহূর্তে প্রবলভাবে চাইছে যে অ্যাডিলেড টেস্টেও আর কি পার্থ টেস্টের মতোই কে এল রাহুল আর যশস্বী জয়সওয়ালই ওপেন করতে যাক। কারণটা ডেফিনেটলি পার্থ টেস্টের সেকেন্ড ইনিংসে তাদের অনবদ্য ওই 201 রানের ওপেনিং জুটিটা, আর ওইটা যে কোনো কারণে ফ্লুক ছিল কিনা সেটা একবার টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখে নিতে চেয়েছিল ওই প্রাইম মিনিস্টার ইলেভেনের বিরুদ্ধে ওই প্রস্তুতি ম্যাচটায়। সেখানে রোহিত শর্মার টিমে থাকাকালীনও ওই রাহুল আর জয়সওয়ালকে কিন্তু ওপেন করতে পাঠানো হয়েছিল। তারা ওই নতুন গোলাপি বলটা যেভাবে আর কি ফেস করেছিলেন, যেভাবে আর কি সামলে দিয়েছিলেন, ওই সব কিছু সামলেও তারা 75 রানের একটা ওপেনিং জুটি গড়ে দলকে কিন্তু ওই জায়গায় ভালো স্টার্ট এনে দিয়েছিলেন ওই প্রস্তুতি ম্যাচেও। তো এইটার আর কি দেখার পর টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় না আর কোনোভাবেই চাইছে না রাহুল জয়সওয়ালের ওপেনিং জুটিটা এই অ্যাডিলেড টেস্টে ভেঙে যাক। তারা এখন এই শেষ মুহূর্তে ভারতের অধিনায়ক রোহিত শর্মার কনসেন্টের অপেক্ষায় রয়েছে, কারণ শত হলেও তিনি তো এই দলের ক্যাপ্টেন, আর তিনি শেষ 5 বছর ধরে এই টেস্ট টিমের একজন রেগুলার ওপেনার। তো তার কনসেন্ট মিললেই আমার মনে হয় রাহুল আর জয়সওয়ালের ওপেনিং জুটিটা অ্যাডিলেড টেস্টে একদম কনফার্ম হয়ে যাবে। তো রোহিত শর্মার কনসেন্ট পাওয়া যাবে এটা ধরে নিয়েই আমরা অ্যাডিলেড টেস্টের সম্ভাব্য যে একাদশ আর কি ভারত নামাতে চলেছে সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে ওপেন করবেন কে এল রাহুল আর যশস্বী জয়সওয়াল। কে এল রাহুলের এই প্রেস কনফারেন্সে ইঙ্গিত পাওয়ার পর এটা তো এখন এক প্রকার পুরোপুরি নিশ্চিত আপনি বলতেই পারেন। নাম্বার 3-তে আসবেন শুভমান গিল। খুবই দুর্ভাগ্যবশত পার্থ টেস্টটা তিনি মিস করে গেছিলেন একটা ওই প্র্যাকটিসের সময় ইনজুরির কারণে। তো সেই ইনজুরি কাটিয়ে তিনি ভারতের ওই প্রস্তুতি ম্যাচটায় যেমন ফিরেছেন, ফিরে তিনি যে ম্যাচ ফিট সেটা যেমন প্রমাণ করেছেন, আবার সাথে 62 বলে 50 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে তিনি যে একদম ফর্মের তুঙ্গে রয়েছেন, আগের যে ফর্মটাই তিনি ক্যারি করছেন সেটাও দলকে আর কি বার্তা দিয়ে দিয়েছেন। তো তিনি পুরোপুরি ফিট হয়ে যাওয়ার পর তাকে একাদশের বাইরে রাখার কোনো যৌক্তিকতা আমি দেখি না। তো নাম্বার 3-তে তার স্পটটা একদম পুরোপুরি কনফার্ম বলতেই পারেন। নাম্বার 4-এ আসবেন বিরাট কোহলি। বিরাট কোহলির ফর্ম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল, কিন্তু ওই পার্থ টেস্টের সেকেন্ড ইনিংসে তিনি 100 করে আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তো আমার মনে হয় বিরাট কোহলি যদি ওই পার্থ টেস্টে সেঞ্চুরি নাও পেতেন, তারপরেও তিনি এই পুরো সিরিজে 4 নম্বরেই ব্যাটিং করতেন। তো নাম্বার 5-এ ঋষভ পান্থ। এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই। ঋষভ পান্থ এই মুহূর্তে ভারতের টেস্টের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা, আর সাথে তার কিপিংটাও অনবদ্য। তো 5 নম্বরে ঋষভ পান্থের খেলাটাও এক প্রকার কনফার্ম। নাম্বার 6-এ আসবেন রোহিত শর্মা। আগের টেস্টটা রোহিত শর্মা মিস করে গেছিলেন, কিন্তু এই টেস্টের স্কোয়াডে যখন তিনি আবার ফিরে এসছেন তো একাদশে তিনি তো ডেফিনেটলি থাকবেনই। তো তিনি যেহেতু ওপেন করতে পারছেন না, নাম্বার 3-তে শুভমান গিলের জন্য খেলতে পারবেন না, সেই কারণে তিনি আর কি টেস্ট ক্যারিয়ারটা যে ব্যাটিং পজিশন দিয়ে শুরু করেছিলেন নাম্বার 6-এ ওই মিডিল বা লোয়ার মিডিল অর্ডার পজিশনে, তো সেখানেই আমার মনে হয় তাকে আবার ফেরত যেতে হবে দলের স্বার্থের কথা ভেবে। নাম্বার 7-এ আসবেন নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি আগের টেস্ট ম্যাচে বেশ ভালোই পারফর্ম করেছিলেন। ভারত যখন ওই 73 রানে 6 উইকেট হারিয়ে প্রবল চাপে ঢুকছিল সেই সময় কিন্তু ঋষভ পান্তের সাথে ওই সপ্তম উইকেটে 48 রানের একটা জুটি গড়ে টিমকে কিছুটা অক্সিজেন তিনি প্রোভাইড করেছিলেন। নিজেও ব্যক্তিগতভাবে 41 রান করেছিলেন, আবার সেকেন্ড ইনিংসে 37 রানের একটা ঝোড়ো ইনিংস তিনি খেলে দলের রানটাকে আর কি অনেকটা বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন। আর এছাড়া বল হাতেও তিনি একটা উইকেটও জেনারেট করেছিলেন। আর এছাড়া ভারত যে প্রস্তুতি ম্যাচটা খেলো প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে, সেখানেও তিনি 42 রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছেন। তো তার এই রকম পারফরমেন্সের পর টিম ম্যানেজমেন্ট তাকে কখনোই আর বসানোর সাহস দেখাবে না। নাম্বার 7-এ তার স্পটটা কনফার্ম। নাম্বার 8-এ আসবেন রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন আগের ম্যাচের একাদশে না থাকলেও এই ম্যাচে তিনি যে ফিটছেন এটা এখন আপনি এক প্রকার বলতেই পারেন। রবিচন্দ্রন অশ্বিন ওই প্রাইম মিনিস্টার ইলেভেনের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা না খেললেও তিনি অ্যাডিলেড টেস্টের যে একাদশে রয়েছেন এটা আমি সেই শুরু থেকেই বলে আসছি। আর আমি নিজেও ব্যক্তিগতভাবে টিমের অন্দরমহলে কিছু খোঁজখবর নিয়ে দেখেছি, মানে টিম ম্যানেজমেন্টও তাকেই চাইছে এই অ্যাডিলেড টেস্টের একাদশে খেলাতে। তো নাম্বার 8-এ আশ্বিনী খেলতে চলেছেন। নাম্বার 9-এ আসবেন হর্ষিত রানা। হর্ষিত রানা আর কি আগের ম্যাচে যেরকম পারফরমেন্স করেছেন, 4টা উইকেট তিনি শিকার করেছিলেন 2 ইনিংস মিলিয়ে, আবার সাথে ওই গোলাপি বলের প্রস্তুতি ম্যাচটাতেও তিনি 4 উইকেট শিকার করেছিলেন। শুধু তো 4টা উইকেটই নয়, তিনি ম্যাচের মোমেন্টামটা পুরোপুরি ইন্ডিয়ার দিকে শিফট করে দিয়েছিলেন তার ওই অনবদ্য 2টা ওভারের মাধ্যমে। তার এই দুর্ধর্ষ বোলিং পারফরমেন্সের পর টিম ম্যানেজমেন্ট তাকে কখনোই একাদশের বাইরে রাখার সাহস দেখাবে না। তো নাম্বার 9-এ হর্ষিত রানাই থাকবেন। নাম্বার 10-এ আসবেন মোহাম্মদ সিরাজ। এই স্পটটাও তো কনফার্ম। মোহাম্মদ সিরাজ এখন ভারতের এই দলের দ্বিতীয় নির্ভরযোগ্য বোলার বুমরার পরেই।
আর নাম্বার 11-এ জাসপ্রীত বুমরা। এইটা নিয়ে তো আর নতুন করে কিছু বলার লাগেই না, গত ম্যাচের অধিনায়ক আর প্লেয়ার অফ দ্য ম্যাচ বুমরা নিশ্চিতভাবেই ভারতের এই একাদশে থাকবেন। তাহলে অ্যাডিলেড টেস্টে ভারতের সম্ভাব্য বা বলতে পারেন এক প্রকার নিশ্চিত হয়ে যাওয়া একাদশটা আপনাদের সামনে আরেকবার আমি বলে দিই। ওপেন করবেন KL রাহুল, যশস্বী জয়সওয়াল, নাম্বার 3-তে শুভমান গিল, নাম্বার 4-এ বিরাট কোহলি, নাম্বার 5-এ ঋষভ পান্ত, নাম্বার 6-এ রোহিত শর্মা, অধিনায়ক রোহিত শর্মা, নাম্বার 7-এ নীতিশ কুমার রেড্ডি, নাম্বার 8-এ রবিচন্দ্রন অশ্বিন, নাম্বার 9-এ হর্ষিত রানা, নাম্বার 10-এ মোহাম্মদ সিরাজ আর নাম্বার 11-এ জাসপ্রীত বুমরা। তো আমার মতে এটাই অ্যাডিলেডের ওই পিঙ্ক বল টেস্টের জন্য বেস্ট পসিবল 11 হতে চলেছে। ভারতের টিম ম্যানেজমেন্ট নিশ্চিতভাবে এই একাদশটাই মাঠে নামাতে চাইবে। ম্যাচটা তো স্থানীয় সময় ওই দুপুর 2:30 থেকে শুরু হওয়ার কথা, যেহেতু এটা ডে নাইট টেস্ট। তো সেই কারণে আমার মনে হয় একদম শেষ মুহূর্তে যদি ওয়েদার কন্ডিশন কিছু যদি চেঞ্জ হয় বা আর কি পিচের যদি আর কি ঘাস ছাটা হয়, একদম লাস্ট মোমেন্টে যদি আর কি কিছু কন্ডিশনের যদি অদল বদল ঘটে, তবেই হয়তোবা এই একাদশ থেকে একটা আধটা বদল হলেও হতে পারে। আর না হলে এই একাদশ নিয়েই যে ভারত এই ম্যাচে নামতে চলেছে এটা আপনি এক প্রকার পুরোপুরি নিশ্চিত হয়ে থাকতে পারেন। তো আপনাদের কি মনে হয়, ভারতের এই একাদশটা কি পুরোপুরি ঠিকঠাক আছে অ্যাডিলেডের ওই পিঙ্ক বল টেস্টের জন্য? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?